যারা ১-১১-র বন্দোবস্ত করতে চায় এবং ফ্যাসিবাদের পুনর্বাসন চায় তারাই শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে, অন্যরা নয়। এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে যেতে কোনো ভিন্নমত নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে। কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা এখনো বলেননি তারা। এই সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। তবে এর আগেই জুলাই সনদের একটি আইনি ভিত্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। একই মত বিশ্লেষকদেরও। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এমন যখন বাস্তবতা, সে সময় ইউনূস সরকার নয়, আগামী নির্বাচন হবে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সম্প্রতি দেশের বিভিন্ন অঙ্গনে এমন আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ পরিষ্কার বললেন, মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে যাবেন না এমন কথা কোনো রাজনৈতিক দলের নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যাসিবাদের পুনর্বাসন যারা চায় তারাই শুধু কেয়ারটেকার সরকারের কথা বলছেন। একই কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরাও। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এই সরকারের অধীনে নির্বাচন করবে না এমন কিছু বলে নেই। কেয়ারটেকারের যেই আলোচনা, সেটা আমি মনে করি যে এখানে একটা ১-১১-র বন্দোবস্ত করার পরিকল্পনা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে কোনোভাবে ইনক্লুড করা যায় কিনা, কিংবা আওয়ামী লীগের কোনো ছায়া সংগঠন, সেটা হতে পারে জাতীয় পার্টি বা অন্য কারো মাধ্যমে আসলে তাকে ফিরিয়ে আনা যায় কিনা, এই প্রসেসগুলো তারা যখন দেখছে যে ফেব্রুয়ারির নির্বাচনের বন্দোবস্তে হচ্ছে না, ফলে তারা এখন নির্বাচন নিয়ে নানা ধরনের পরিকল্পনায় মেতে উঠেছে। আমি শুনছি সেরকম কিছু কিছু জিনিস শোনা যায় যে আবার অন্তর্বর্তী সরকার না, কেয়ারটেকার হবে। এটা তো অন্তর্বর্তী সরকার, সেরকম শুনছি। আমরা সেটা সুখকর হবে না, শুভ হবে না আমাদের জন্য। একটা নির্বাচন আমাদের জন্য যথেষ্ট। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে, নির্বাচনের আগে কতটা প্রয়োজন, এসব নিয়ে এখনো দলগুলোর মতানৈক্য রয়েছে। আসিফ মাহমুদ জানান, নির্বাচনের আগেই জুলাই সনদের কিছু বিষয় সিদ্ধান্ত হওয়া প্রয়োজন, যাতে পরবর্তীতে একটি ফ্যাসিবাদ মুক্ত সরকার গঠন হয়। সেরকম একটা আইনি বাধ্যবাধকতার মধ্যে পরবর্তী সরকারকে এখন থেকেই যদি আনা যায়, আমার মনে হয় যে সেটা বাস্তবায়ন করা সম্ভব। শুধুমাত্র মৌখিক কিংবা লিখিত রূপরেখা, 3 দলীয় রূপরেখার মতো পথে গেলে আমার মনে হয় যে পরবর্তীতে এটার বাস্তবায়নটা নিয়ে একটা শঙ্কা তৈরি হবে এবং সেটা একটা রাজনৈতিক সংকটের রূপ নেবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটাও যাতে কোনো ধরনের অন্ধকার থাকে, সেটা আমরা চাই না। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনের দায়িত্ব নেওয়া একটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জের ছিল, যা নিজের অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে উতরানোর চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইউনূস। তার সরকারই পারবে দেশকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে, এমন মত রাজনীতিক এবং বিশ্লেষকদের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।